বাবা আমি এটা নেব না। আল্লাহ তুমি মানুষ হিসাবে পাঠাইলে তাহলে গরিব কেন বানাইলে আল্লাহ? আমি এই শাড়ি পরতে পারবো না। আরে একটু বোঝার চেষ্টা কর, এর চেয়ে বেশি সামর্থ্য আমার নাই। আমি যে নিরুপায় অসহায় রে বা, আপাতত এই ইচ্ছা এটা নিয়ে চালায় দে বাবা। দেখ একটু বোঝার চেষ্টা কর। তুমি পারগা, আমি এসব পরতে পারবো না। কিন্তু ওরা টাকা তো দিল না মা। দেখো আব্বু, আসলে আমি আমার বান্ধবীর সাথে থাকি, তোমাকে ভুল বুঝেছিলাম। বিশেষ করে আমার কোনো জামার দরকার নাই। মা আমি তো বুঝি মা, সবাই ঈদের আনন্দ সবাই করবে চাই মা, আমি তো এটা বুঝি। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন প্রাণী জীবন গানি আমার নাম। একটা জামার দাম ৮,০০০ টাকা, ১০,০০০ টাকা দিয়ে কিনছে জামা। দেখ বোন তুই কি করছিস বলে, ওই কোনে ৮,০০০ আর কোনে ৮০০ টাকা, তোকে না ওই ৮,০০০ টাকা জিনিস দিয়ে পাবো না, আর ওই সামর্থ্য আমার নাই। ওই যে কাজ কাম করেছি বড় জোর ৮০০ টাকা দিয়ে একটা ড্রেস কিনে দিতে পারবো না। ওইটা নিয়ে তুই করতে চলে। এই ঈদটা না সবার জন্যই, কিন্তু এই যে ঈদের যে আনন্দ না, এই আনন্দটা না সবার জন্যই না। আসলে ঈদ সবার জন্য হইলো, ঈদ আমাদের জন্য আনন্দ না। যাই হোক বাদ দে। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। গোস্ত আমি আনতে গেছিলাম, ওই যে ওই পাড়া মানে করিম চাচা দোকানে গেছিলাম গোস্ত আনতে। মানে আপু তারা কি মানে গোস্ত গরু জবাই করেনি বুঝছো। একটা কথা সত্যি করে কত, তোমার কাছে টাকা নাই জন্য মিথ্যে কথা করছে আমার। আরে আপু কি বলো, আমি ওই যে ওই হসপিটালে গেছিলাম, ওখানে না ওরা মানে টাকার বিনিময়ে মানে রক্ত নিয়ে ওই যে কিডনি নাকি কি যেন নিয়ে ওরা টাকা দেয়। যাই হোক প্রিয় দর্শক মন্ডলী, আসলে চলছে পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ এবং ঈদ আমেজ। এই ঈদ আমেজের মধ্যেই আজকে কিন্তু আপনাদেরকে দিব একটু দুঃখের এবং খুব কষ্টের একটা সংবাদ। সেটা হচ্ছে যে অনেকে এই পৃথিবীতে আছে যারা ঈদের দিনে অনেক রকমের ভালো খাবার আইটেম আয়োজন করতে পারে, খাবার খাইতে পারে, কিন্তু অনেক পরিবারই আছে আমাদের দেশে বা আমাদের বাহিরের দেশেও অনেক পরিবার আছে যারা ঈদের দিনে আসলে একটু ভালো খাবারের আয়োজন করার অনেক চেষ্টা সত্ত্বেও তারা কিন্তু করতে পারে না। তাদের অনেক কষ্ট এবং পরিশ্রম করতে হয়, তাদের অনেক দুঃখ কষ্ট পাইতে হয়। এবং অনেক পরিবার আছে যারা ঈদে নিজের সন্তানকে বা নিজের আত্মীয় স্বজনকে, নিজের পরিবারকে একটা ভালো পোশাক দেওয়ার জন্য অনেক চেষ্টা করে, অনেক পরিশ্রম করে, কিন্তু শেষ পর্যন্ত সে দিতে পারে না। আবার অনেকেই আছে দিতে পারে, অনেক কষ্ট এবং পরিশ্রমের পরে দিতে পারে। তো আমি চেষ্টা করব বা আমাদের এই শিল্পীরা আজকে চেষ্টা করবে যে এই ঈদে বা এই ঈদ নয়, অনেক ঈদ ইতিপূর্বে আমরা অতিবাহিত করেছি, সামনে অনেক ঈদ আসবে। আসলে এই ঈদে অনেক পরিবারকেই আমাদের কতটা কষ্ট করতে হয়, কি কতটা কষ্ট সহ্য করে আমাদের ঈদ পার করতে হয়, সেটাই আজকে আমরা চাইবো আমাদের এই শিল্পীদের মাঝ থেকে অভিনয়ের মাধ্যমে তুলে ধরার জন্য। আর এই অভিনয় নিয়ে সর্বপ্রথম আসবে হচ্ছে ইমন এবং রানী জুটি। তারা যে কোনো ভাবে যে কোনো অভিনয় করে বোঝাইতে পারে যে আসলে একটা পরিবারে ঈদের জন্য কতটুকুন কষ্ট করতে হয়, কতটুকুন দুঃখ করতে হয়, কতটুকুন কষ্ট সহ্য করে ঈদ পার করতে হয়, তারাই আজকে অভিনয় করে বোঝাবে আর কি। যাও।
ভাইয়ার আশায় রয়েছে কখন আসবে, মার্কেটে যাবো আর 3 দিন পরে ঈদ, এখন তো কোনো খোঁজই নাই। কত মানুষ কত মার্কেট করছে, কত জিনিস কিনতে 2-3 সেট করে কাপড় চোপড় কিনছে, আর আমাকে একটা কাপড় চোপড়ও দিল না এ পর্যন্ত। কি যে করি, টেনশন আর ভালো লাগে ভাইয়া না। ও রানী, হ্যাঁ সকাল থেকে কোনে গেছিল তুই? আর কোশ নেই, এই এতটাই গেছিলাম ওই কটা টিয়া পয়সার গোস করার লাগে। দেখ আমি কিছু লেই বা না লেই, আমার তো টেনশন আছে যে মাটা আছে ঘরে অসুস্থ, বাবা তুই একটা বোন আছু, আর সংসারের দায়িত্ব পড়ছে আমার উপরে। তাই একটু ওই খগেন চাচার কাছে গেছিলাম, ওই বাটায় কাজ কাম করে কিছু টাকা দিছে, ওই টাকাটা নিয়ে আসলাম। তো নিয়ে সন্ধ্যাবেলা যা তোর যা যা লাগে আমি কিনে দেবো না। ভাইয়া ও যে হচ্ছে আমার বান্ধবীরা না মেলা টাকা দামের জামা কিনছে, হচ্ছে একটা জামার দাম 8,000 টাকা 10,000 টাকা দিয়ে কিনছে জামা। দেখ বোন তুই কি করছিস বলে, ওই কোনে 8,000 আর কোনে 8 টিয়া, কোনে 800 টিয়া, তোকে না ওই 8,000 টিয়া জিনিস দিয়ে পাবো না, আর ওই সামর্থ্য আমার নাই। ওই যে কাজ কাম করেছি বড় জোর 800 টিয়া দিয়ে একটা ড্রেস কিনে দিতে পারবো না, ওইটা নিয়ে তুই করতে চলে। আর আমার ঈদের কথা বাদ দে, আমার যা আছে তাই দিয়ে চলবো না। কিন্তু বাড়িতেও তো চাল মাল কিছুই নাই। দেখ বোন, আমি তো করে জিনিস নিয়ে চিন্তা করতে করতে আর নিজের জিনিস নিয়ে নেই। আমি যদি কই যে ভাই তুমি লিবে লয়, ভাই আমি যা নেবো, যে কয়টার জিনিস নেবো ওই কয়টার জিনিস দিয়ে আমি বাজার করে নিয়ে আইছি, খালি আমি তোকে দেবো আর মাক দেবো আর আব্বাক দেবো। আচ্ছা তুই এসব কথা বাদ দে, আমার এবার ঈদে জামা লাগবিলা। কি ওই করছিস? ওই ওই টাকা দিয়ে হচ্ছে ঘরে চাল নাই, চাল নিয়ে তাও 5 দিন খাতে পারবো না। আরে না তুই এটা কি করছিস, বছর আর একটা দিন, এই 1 বছর পরে আজ একটা ঈদ আইছে, আমি নাই না নিজে না নিলাম, তোর শখটা আমার পূরণ করা লাগবে। তুই টেহালে টেনশন করিস নে, অভাবের সংসার লাগে একবার রক্ত বেশি তো তাতে সমস্যা কি? ভাইয়া। তাই বলে তোর ঈদ আনন্দ আমি মাঠে বেঁধে দেবো। দেখ তুই আমার বড় ভাই, আর আমি তোর বোন হয়, যদি তোর কষ্ট না বুঝি তাহলে আর বোন হলাম কিসের জন্য? যাই হোক আমার মার্কেটের দরকার নাই ভাইয়া, তুই ওই টাকা দিয়ে চাল নিয়ে আর মার জন্য ওষুধ নিয়ে আয়, তাই হবে না। আমরা দুই ভাই বোন সামনে বছর ঈদে আমরা কাপড় চোপড় নেবো, তখন আরো মেলা টাকা হবে। আমি জানি রে বোন, তুই এই কথাই কখনো লিবে চাউলানে, তাই তোর লাগে একটা সুন্দর জামা কিনে, আব্বার লাগে একটা লুঙ্গি আর মার লাগে একটা মেক্সি কাপড় নিয়ে আসি, আমি ছুঁয়ে দিছি, মার কাছে দিছি। না তুই ওইগুলি ঘুরে দিয়ে আসিস দোকানে। এইটুকু তুই কথা কইলু, ঘুরে দেয়া লাগবি না, আমার চিনতে বাদ দে তো বোন। আরে ছেলে মানুষ আর জন্ম নিছি আমি, আমার এই দুঃখ তোরা বুঝবো না, বাদ দে। তুই করে সুখের লাগে জামা করে নিজের জীবন বিসর্জন দিয়ে যায়। আমিও জানি যে আমার ভাই আমার শখ আহ্লাদ পূরণ করতে লাগে আমার ভাই কিছুই নেবে না, এর জন্যই তো আমার হাতে ওই যে একটা রূপার আংটি ছিল, ওটি বেশি আমি তোর জন্য একটা প্যান্ট আর একটা গেঞ্জি কিনে নিয়ে এসেছি। এটা তুই কোনো কথা কইলু, ওই কত কষ্টে তোর ওই আংটিটা বানা দিছিলাম, আবার তুই আমাকে দিস ওই আংটি বেছিল জামা কাপড়। না হয় এই যে বেশ আছে, কানের দুল আছে, আবার আবার তো হবে, ধর তুই কামটা করে আমাকে বানা দিস পরে। আসলে বোন একটা কথা কি জানিস, এই আমার এই পরিবারটা পাই আমি অনেক সুখী, তাই তো বারবার আমি বলি, সবসময় একটা কথাই বলি, আমার মতো ভাইয়া হ্যাঁ পুকাও। শোন, ওই 2 দিন পরে ঈদ, হ্যাঁ। 2-3 দিন পরে ঈদ, সবাই খাবি গরুর মাংস, আমরা নয় পান্তা ভাত খাবো, তাই কি? ঠিক আছে আমরা চল। সুখী পরিবার। অসাধারণ এক ভাই বোনের অভিনয় দেখলাম আমরা ইমন এবং রানী জুটির কাছ থেকে। তো প্রিয় দর্শক, এরকমই আর একটা মর্মান্তিক অভিনয় নিয়ে আসছে আমাদের মাঝে আতিয়া এবং বিটল রানা। আজকে আপু আসুক, ভাই বাড়িতে চলে যাবো, তাহলে আমি ঈদের দিন বাড়িতেই বাড়াবো না। কয়দিন ধরে করছি আমাকে একটা জামা কিনে দে, কেরে আমি কি তোকে 3-4টি জামা চাইছি, একটাই তো চাইছি। আমার সাথের লোকগুলো আমাকে কত অপমান করে। কেরে মাতিয়া কি হয়েছে? তুমি আমার সাথে কথা কও না। আর কি হয়েছে আমার খুলে কো মা। তুমি জানো না কি হয়েছে, তোমাকে নতুন করে খুলে কওয়া লাগবে। তোর কথা আমি ঠিকই বুঝি রে, তুই একমাত্র মেয়ে আমার,
তোর মা কইছিল যাওয়ার সময় তোমার মেয়েটাকে দেখে রাখো। আজও পর্যন্ত তোর একটা জামাও কিনে দিবার পারলাম না। এই দেখ, আমি কিছু টাকা পাইতাম, কিছু টাকার জন্য গেছিলাম রে মা, কিন্তু ওরা টাকা তো দিল না মা। দেখো আব্বু, আসলে আমি আমার বান্ধবীর সাথে থাকি তোমাকে ভুল বুঝেছিলাম। বিশ্বাস করো, আমার কোনো জামার দরকার নেই। মা আমি তো বুঝিব সবাই ঈদের আনন্দ সবাই করবে চাই মা, আমি তো এটা বুঝি। মা মা তুই চিন্তা করিস না মা, আমি তোর জন্য ঈদের জামা আনবো মা। দেখো আব্বু, হ্যাঁ ঈদের জামা আনবো। আমার ঈদের জামার দরকার নেই। আমি তো সারাদিন বাইরে থাকবো না। দেখো, তুমি নামাজ পড়বে যাবে না, তোমার একটা পাঞ্জাবি নেই। তুমি যদি এই পুরান পাঞ্জাবি পরে যাও, আমার আব্বু কিরম দেখবে কও তো? বাপের দুঃখ তুই তো ঠিকই বুঝিস না মা। আমি জানি মেয়েরা বাপের উপরে খুব মায়া করে। মা আমার কিছু লাগবে না মা, আমার কিচ্ছু লাগবে না, তুই চিন্তা করিস না মা। আমি তোর জন্য জামা কাপড় আনবো মা, তুই চিন্তা করিস না মা, আনবো। তোমার কোনোদিনও গভীর পারি নাই, হয়তো একটু অভিমানে থাকবি আর নয় রাগ জেদলিয়ে থাকবি। বিশ্বাস করো আব্বু, আমি কিন্তু তোমাকে সত্যি মেলে ভালোবাসি, কোনোদিন গভীর পারি না। তুই আমারে ভালোবাসিস মা, আমি জানি তুই আমারে অনেক ভালোবাসিস। তুই আমার মেয়ে না, আমি জানি আমার মেয়ে আমারে ভালোবাসে, আমি জানি মা। তাহলে আমি যাই মা। শোনো আব্বু, একটা কথা আছে তোমার সাথে। মামা আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন গানই জীবন, গানই আমার প্রাণ। চল যাই মা, তোর ঈদের আনন্দ ফুর্তি সবকিছু তোর জন্য হইব মা। অসাধারণ একটা অভিনয় ছিল প্রিয় দর্শক। আসলে এরকম অনেক পরিবার আছে, এরকম অনেকেই আছে যাদের পরিবারে এরকম ছাড় দিতে দিতে আসলে মেয়ে বাবার জন্য, বাবা মেয়ের জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য এরকম অনেক ছাড় দেয়। যদিও এটা অভিনয়, কিন্তু হৃদয়ে আঘাত করার মতো কিছু কথা সেখানে লুকায়িত থাকে, যে কথাগুলো আসলে সবসময় হৃদয়ে আঘাত করে। এরকম অনেকেই আছে ছাড় দিতে দিতে বাবা মেয়ের জন্য, মেয়ে বাবার জন্য, বাবা পরিবারের জন্য ছাড় দেয়। শেষ পর্যন্ত দেখা যায় কেউ কারোর জন্য কিছুই নিতে পারে না, করতে পারে না, সবাই শুধু আফসোসই করে যায়। আসলে ভিতরের খবর কেউ নেয় না, বাহিরের খবরটা অনেকেই জানে, অনেকেই নিতে পারে। বাহিরের চাকচিক্য জীবনটা মানুষ অনেকেই দেখে, কিন্তু ভিতরে যে তাদের কত কষ্ট লুকায়িত, কত কষ্ট থাকে, সেটা আসলে অনেকেই বুঝতে পারে না। যারা বুঝতে পারে তারাই জানে যে আসলে এদের মনে কত কষ্ট, কত দুঃখ। তারপরেও এই ঈদের আনন্দের মধ্যে আপনাদের একটু কষ্ট দিচ্ছি, এই কারণেই দিচ্ছি যে পৃথিবীতে হাজারো মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে, তাদের মধ্যে দুই চারটে পরিবার এরকম কষ্টে আছে যাদের পাশে আসলে আমাদের দাঁড়ানো উচিত, কিন্তু আমরা নিজেদেরকে নিয়ে সবসময় ব্যস্ত। আমরা আমাদের পাশের মানুষটা খেয়ে আছে কি না খেয়ে আছে, তাদের বাচ্চারা ঈদের মার্কেটে যেতে পারতেছে কি পারতেছে না, এই খেয়াল আমরা করতেছি না। আমরা অপচয় অনেক টাকাই খরচ করি, কিন্তু পাশের বা আমাদের গ্রামের পরিবারের পাশের যারা আছে, যাদের আসলে একটু পাশে দাঁড়ানো দরকার, আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি না, আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকতেছি। তো আশা করি যে আমাদের এই ভিডিওটা হয়তো বা অতটা মূল্যবান ভিডিও না, কিন্তু তারপরেও আশা করি যে এই ভিডিও থেকে যদি কোনো প্রকার একটু পরিমাণ যদি শিক্ষা গ্রহণ হয়ে থাকে বা একটু পরিমাণ যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের নিজ নিজ পরিবার দেখার পরে আশেপাশের যেগুলো পরিবার আছে এরকম পরিবার, তাদের পাশে একটু দাঁড়ালে তারাও হয়তো ঈদের দিনে একটু হাসি খুশি থাকতে পারবে, ঈদের আনন্দটা একটু উপভোগ করতে পারবে। তো এবার আমি ডেকে নিব কাউসার এবং মোনালিসা। সারা এলাকা ঘুরলাম, তাও
একটু মাংসের টাকা জোগাড় করতে পারলাম না। এই সারা বছর পরে আমার বোনটা ঈদের দিন একটু মাংস খেতে চেয়েছিল। মানে আমরা তো গরিব মানুষ, আমাদেরকে কেউ দাওয়াতও দেয় না বিয়েতে। অনেক মানুষ অনেক অনেক জিনিস খায়, রোস্ট, পোলাও, কত কিছু। তো আমাদেরকে কেউ বলে না, কারণ আমরা গরিব, তো আমরা দাম দিতে পারবো না। তো আজকে আমি আমার বোনের সামনে কেমন করে দাঁড়াবো আমি সেটাই চিন্তা করছি। ভাইয়া মোনালিসা, আবার তুমি কি করো? খেলে বেলা আসলি গোস্ত মানে আপু, গোস্ত আমি আনতে গেছিলাম, ওই যে ওই পাড়া মানে করিম চাচা দোকানে গেছিলাম গোস্ত আনতে। মানে আপু তারা কি মানে গোস্ত গরু জবাই করেনি, বুঝছো? সবাই গোস্ত নিলে সব বাইরে চলে গেছে। মানে আপু মানে ওরা কালকে জবাই করবে নাকি? আমি কালকে জবাই করার পর তোমাকে গোস্ত এনে দেবো। কালকে দা তুমি কালকে আনবে? আরে পাগল বোন আমার, বোঝে না তো। কালকে সকালে জবাই করবো, ওটা তো টাটকা মাংস হবে, ওটা আমি এনে তোমাকে দেবো, তুমি আনন্দ করে খেও। একটা কথা সত্যি করে কত, তোমার কাছে টাকা নাই জন্য মিথ্যে কথা করছে আমার। আরে আপু কি বলো, আমি ওই যে ওই হসপিটালে গেছিলাম, ওখানে না ওরা মানে টাকার বিনিময়ে মানে রক্ত নিয়ে ওই যে কিডনি নাকি কি যেন নিয়ে ওরা টাকা দেয়। তো হচ্ছে আমি ওখান থেকে নিয়ে তোমাকে আমি অনেক মাংস কিনে দেবো, তুমি দিয়ে মজা করে খেও। আর ওই যে মা মরার সময় বলে গেছিল না যে আমার মা এবার ঈদে অনেক একটা লাল টুকটুকি শাড়ি চেয়েছিল, কিন্তু ভাগ্যের কি পরিহাস, মা চলে গেছে আগেই। তো তুই আমার একটা ছোট বোন আছিস না, বাবা তো সেই ছোট রেখেই চলে গেছে। আমি আমার রক্ত বেশি হলে হাজার কষ্ট করে হলে বেরো তোকে মাংস খাওয়া। না ভাইয়া থাক, তোমার রক্ত পেয়েছে আবার মাংস খাওয়া লাগবে না। আমি নয় ডাল ভাত খাবো না ঈদের দিন, থাক তোমার রক্ত পেঁচা লাগবে না ভাইয়া। আর আপু আমি না তোর জন্য একটা লাল টুকটুক ওই যে ওই পাড়ার ভাবির নাকি মেয়ের কাপড় পরা শেষ হয়ে গেছে, আমি ওইটা চেয়ে এসেছি, আমি ওইটা নিয়ে এসে দেবো, তুই তোর বান্ধবীর সাথে ওইটা পরে বেড়াস। হ্যাঁ আচ্ছা ঠিক রাগ আছে করিস না বোন, আমি আবার ঈদে তোর জন্য অনেক ভালো কিছু নিয়ে আসবো। ভাইয়া। আরেকবারই তো আমি সেই মানুষের কাপড়ই পরছিলাম, এবারে তো মানুষের কাপড়ই পরবো। দেখ বোন, আমরা হচ্ছে গরিব মানুষ, আমাদের এত আশা করার নেই। মানে আমরা মানুষ ছোট আশা করে ফেলি অনেক বড়, যেটা পূরণ করার সাধ্য আমাদের নেই। তো বোন এবার রাগ করিস না বোন, আমি আবার ঈদে তোকে আমি সুন্দর জামা কিনে দেবো। আচ্ছা ঠিক আছে। দিদি আমার ভাগ্য লিখন যেদিন লিখলা রে, দিদি আমার ভাগ্য লিখন যেদিন লিখলা রে, সেদিন বুঝি সুখ ছিল না তোমার বাংলারে, দিদি সেদিন বুঝি সুখ ছিল না তোমার বাংলারে, দিদি আমার ভাগ্য প্রিয় দর্শক, হয়তো গল্পগুলো শুনে বা অভিনয়গুলো দেখে হয়তো ভাবতে পারেন নিছক একটা অভিনয়, কিন্তু না, এরকম অহরহ কিন্তু ঘটতেছে। এরকম ছোট বোনেরা বড় ভাইয়ের অপেক্ষায় বা মেয়েরা বাবার অপেক্ষায় বসে থাকে, বাবা কখন এক টুকরো মাংস নিয়ে আসবে, সেই মাংস দিয়ে এই একটা ঈদের দিনে পরিবার একটু ভালো খাবে, ভালো করবে, সেই চিন্তায় থাকে। কিন্তু অনেক পরিবার পায় না, অনেক সময় অনেক পরিবারের এই এক টুকরো মাংসও জোটে না, খুব কষ্টে পার করতে হয় তাদের। আসলে অভিনয় কোত্থেকে আসে, অভিনয় কোথা থেকে আসে? অভিনয় এইভাবেই আসে। বাস্তব কোনো ঘটনা না থাকলে, বাস্তব কোনো কিছু না থাকলে, কাহিনী না থাকলে সেটা অভিনয় কখনো আসে না, আসতে পারে না। এরকম অনেক ছোট ভাই বোন আছে যারা নিজের বোনের মুখে এক টুকরো মাংস তুলে দেওয়ার জন্য মানুষের পায়ে পর্যন্ত ধরে, কিন্তু সেখান থেকেও তাকে লাত্তি করে খেয়ে চলে আসতে হয়, কিন্তু ওঠা আসতে পারে না। তো যাই হোক প্রিয় দর্শক, এবার এরকমই একটা অভিনয় নিয়ে আমি ডেকে দিব হচ্ছে বড়দাকে। আচ্ছা তুমি কি বোঝো না, চারিপাশে সবাই মার্কেট করতেছে, শুধু আমাদের ছেলে মেয়েরাই মার্কেট করতে পারবে না। ওরা বারবার এসে শুধু বলতেছে আমরা কখন
মার্কেট করে দেবে, কখন মার্কেট করে দেবে? আমি শুধু বলতেছি তোমার আব্বু টাকা নিয়ে আসতে গেছে, আর কতক্ষণ থামায় রাখবো বলো? আসলে আমরা গরিব মানুষ, কিস্তির অফিসারকে কতবার করে রিকোয়েস্ট করলাম যে এই কিস্তিটা একটু ছাড় দেন, আবার বাচ্চা কাচ্চা পোশাক কিনে দেওয়া লাগে। তারা বললো যে না, ঈদ আপনি করবেন, আমার বাড়িতেও ঈদ আছে, এই কিস্তির টাকা না দিলে নাকি তাকে বেতন দিবে না, তাই সে কিস্তির টাকাটা না নিয়ে গেলই না। তারপরেও আমি বলছি, একজনের কাছ থেকে ধার চাইছি, যদি ধারে দেয় দিবে, না দিলে প্রয়োজনে সুদ দিয়ে নেব, তারপরেও আমি ওদের জন্য পোশাক নিয়ে আসবো, তুমি টেনশন করো না। তো আমি এখন কি বলবো? আমি যাচ্ছি, আমি দেখি, আমি ওদের জন্য কিছু না কিছু নিয়েই আসবো, তুমি ওদেরকে একটু বোঝ দিও, আমি একটু ঘুরে আসি। আবার কখন যেন এসে বলে আম্মু আমাকে ড্রেস কিনে দাও, আম্মু আমাকে ড্রেস কিনে দাও। আমি কই পাবো? মা, আমি মেয়ে আব্বু এসেছে। জামা কাপড় কিনবি যাবো কখন আমরা? এই তার একটু পরে আমি জানি আব্বু জামা কাপড় এনেছে, তুমি সামলিয়ে ধুয়েছো, তুমি আমাকে দাও। আসলে বাবা, তোমার আব্বু টাকা নিয়ে আসতে গেছে। তুমি সবসময় শুধু এটাই বলো, মা আমি এবার মানবো না, তুমি আমার জামা দাও। আমি জানি আব্বু জামা এনেছে। আরেকবারই দাও, তুমি এই কথাই কইছিলে, তারপর তো যাবি নাই। এই তার একটু দেরি করো, আর কিচ্ছুক্ষণ লাগবে। আমি পারবো না, তুমি আমাকে এখনই দাও। আমি পারবো না, সবাই মাঠে চলে গেছে নতুন জামা পরে, আমি কখন যাব? দেখো আমি তোমাকে বলি, তোমার বাবা অন্য লোকের কাজ করে, ওরা কখন টাকা দিবে তবেই তো। বলো আমি কি করব? তুমি সবসময় এটা বলো, আব্বু ওনার কাছে ধার নিতে পারে না। সবার মার্কেট করা শেষ, শুধু আমরা দুই ভাই বোন মার্কেট করি নাই। প্রতিবার ঈদেই এমন করে করে ঈদটা কেটে যায়। আচ্ছা, আমাদের মনে কি সকাল বলতে কোনো কিছু নেই? আমাদেরকে নতুন জামা পরতে মন চায় না? আমরা গরিব জন্য কি সব ঈদে আমাদের এরকম ছিঁড়া জামা কাপড় পরে থাকতে হবে? তোমরা চুপ করো, যেভাবেই হোক তোমাদের মার্কেট করে দিবেই তোমার বাবা। আমি অত বুঝি না, আমাকে এবার মার্কেট করে দিতে হবে, মানে দিতে হবে। আমি নতুন জামা ছাড়া কোনো পুরনো জামা নিব না। আমি এটা মনে নেই এবার। মোনালিসা, বাবা, আমি তোমাদের জন্য পোশাক নিয়ে আসছি, বুঝলি? এই দেখো তোমাদের জন্য নতুন পোশাক নিয়ে আসছি। এটা পুরনো জামা বাবা, আমি এটা নেব না। এটাই তো নতুন, ফেলে দিচ্ছ কেন? এরকম করে ফেলে- তুমি সব সময় এরকম করো বাবা। দেখো মানুষের পরা জামা, পুরনো জামা, এই যে এখানে কি ছিঁড়ে গেছে, আমি এটা নেব না বাবা। তুমি আমাকে নতুন জামা এনে দাও। বাবার এটা একটু ধুয়ে লন্ড্রি করে নিলে পরে নতুন হয়ে যাবে, আর এর চেয়ে বেশি সামর্থ্য যে আমার নেই বাবা। প্রতিবারই তুমি এটা বলে, এই পুরনো জামা মানুষের কোথা থেকে না কোথা থেকে এনে খেয়েছে লন্ডি করে তুমি আমাকে দাও। আমি এটা নেবো না বাবা, এবার তুমি আমাকে নতুন জামা দাও। আমি এই শাড়ি পরতে পারবো না। আরে একটু বোঝার চেষ্টা কর, এর চেয়ে যে বেশি সামর্থ্য আমার নাই। আমি যে নিরুপায়, অসহায় রে বা, আপাতত এই ঈদটা এটা নিয়ে চালায় দে বাবা। দেখ, একটু বোঝার চেষ্টা কর। তুমি পারগা, আমি এসব পড়তে পারবো না। আরেকবার এবার তুমি এই তো কইতে চলে গেছিলে। এখন আমি কি করব? এখন আমি কোথায় যাব? আল্লাহ, তুমি মানুষ হিসাবে পাঠাইলে, তাহলে গরিব কেন বানাইলে আল্লাহ? এই নিষ্পাপ শিশুদের দিকে একটু তাকাও খোদা। এরাও তো চায় যে এই ঈদে নতুন একটা পোশাক পরতে, অন্য 10টা ছেলে মেয়ের মতো ভালো একটা পোশাক পরে ভালো একটু খাবার খাইতে। আমরা কেন পারি না আল্লাহ, কেন পারি না? আমাদেরও তো বোধ চায় অন্য 10টা বাবা মায়ের মতো আমার ছেলে সন্তানের মুখে একটু ভালো খাবার তুলে দিতে, একটু ভালো পোশাক পরাইতে। আমরা তো চেষ্টা ত্রুটি করি না, আমরা কেন পারি না? বাবা, আমার ভুল হয়েছে বাবা। মানে ওই যে ওদের জামা কাপড় পরা দেখে আমি ই হয়ে গেছে। এইটাই তো অনেক চকচক করছে, আবার যদি সাবান দিয়ে দুই অনেক চকচক করবে। এই আপু, এই শাড়িটা লন্ডি করে পরলে পেরে অনেক ভালো হবে বাবা। তোমার আর কিচ্ছু করতে হবে না। আমি যখন বড় হবো, চাকরি করবো অনেক বড় জায়গায়, আমি ওখান থেকে টাকা নিয়ে তোমাকে নতুন নতুন জামা কিনে দেবো, অনেক কিছু খাবো, মাংস খাবো, পোলাও খাবো। আপু, তুই রাগ করিস না, চল চল আমরা এটাই করবো। আচ্ছা ঠিক আছে, চলো। দর্শক মণ্ডলী, আসলে
আসলে এরকম হাজারো ঘটনার সাক্ষী আমাদের এই দেশ, এরকম হাজারো ঘটনার সাক্ষী এই পৃথিবীর মানুষ। তো আসলে তারপরেও যদি আমাদের এই কাজে কর্মে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এগুলো কারোকে উদ্দেশ্য করে নয়, কারোর কাছ থেকে নেওয়া নয়, দেখা নয়, শোনা নয়। আমরা নিজের মনে যেটা আসছে বা যেটা মনে হয়েছে আমরা সেটাই করে গেছি। যদি কেউ দুঃখ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিনোদনে। সে পর্যন্ত যে যেখানে যে অবস্থায় আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।